ধরি ধরি না আর্জেন্টিনা দেখে যা তোর দাদারা ছিল জাপানের সাথে। জাপান এশিয়ার মধ্যে অন্যতম একটি সেরা দল, এশিয়ার মধ্যে না শুধু, তার র্যাঙ্কিং এ সম্ভবত 17 নম্বর দল। তো তাদের সাথে আমাদের খেলাটা অবশ্যই আজকে খুব হাড্ডাহাড্ডি ছিল এবং খুবই চিন্তিত ছিলাম আমরা আজকে কুয়াকাটা ব্রাজিল দূতাবাস নামে পরিচিত কুয়াকাটা খান প্যালেসের অডিটোরিয়ামে আমরা প্রায় আজকে 500 সমর্থক একসাথে খেলা দেখেছি। সেখানে অর্ধেক ছিল আর্জেন্টিনা সমর্থক এবং অর্ধেক ছিল ব্রাজিল সমর্থক। আমি সঠিক পরিসংখ্যানটা বলতে পারলাম না, আমি জাস্ট ধারণা দিয়ে বললাম। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন আমরা প্রথমে গোলটা খেয়েছি জাপানের সাথে, তো আমার তখন মনে হচ্ছিল যে খেলাটা আসলে আর্জেন্টিনা এবং ব্রাজিল হচ্ছে। সেখানে আর্জেন্টাইন সমর্থক যারা ছিলেন তারা যে উল্লাস করেছে, যে বুনো উল্লাস, এবং তারা উগ্রতা দেখিয়েছে আমাদের সাথে, আমরা আসলে সেখানে আমরা খুবই হতাশার মধ্যে ছিলাম। এরপর যখন আমরা একটা গোল পরিশোধ করলাম এবং তারপরে ব্রাজিলের দলের পক্ষ থেকে বারবার অ্যাটাক হচ্ছিল, কিন্তু আমরা গোলের দেখা পাচ্ছিলাম না, আমরা হতাশ ছিলাম। কিন্তু একদম শেষ মুহূর্তে আপনারা দেখেছেন, শেষ মুহূর্তে গিয়ে আমরা গোলটি দিতে পেরেছি, জন্য আমরা খুবই আনন্দিত। আসলে এই আনন্দের বহিঃপ্রকাশই আসলে মিছিল দিলাম, এটা আসলে আনন্দের জন্য, মজার জন্য, এটা আসলে তেমন কিছু না। যারা আর্জেন্টাইন সমর্থক তারা আমাদের বন্ধু, যদিও তারা আমাদেরকে অনেক জ্বালায়, তাদের অনেক কটু কথা আমাদের সহ্য করতে হয়। বিশেষ করে তারা জার্মানিকে তাদের পিতৃ সমতুল্য দল মনে করে এবং সেই দলের উদাহরণ দিয়ে আমাদেরকে তারা বিভিন্ন সময় কটু কথা বলে। আসলে প্রত্যেকটা দলের সমর্থকই চায় যে তার দল বিশ্বকাপ জিতুক, আমাদেরও সেটি ব্যতিক্রম নয়। আমরা চাচ্ছি আমাদের দল বিশ্বকাপ জিতুক। তবে এবছর আসলে প্রত্যেকটি দলে খুব ভালো দল, আপনারা দেখেছেন জাপান অসাধারণ খেলেছে এবং তাদের অসাধারণ ডিফেন্ডিং। তো সেখান থেকে আমরা কামব্যাক করতে পেরেছি, এটা আসলে আমাদের জন্য, আমাদের ভাগ্য আমাদের সহায় ছিল, এজন্য আমরা পেরেছি। খেলা হয়েছে জাপানের সাথে, কেন স্লোগান দিয়েছেন? আর্জেন্টিনা ওই যে তারা আমাদেরকে কোণঠাসা করে রেখেছিল এবং আমাদেরকে ইনসাল্ট করেছে এবং আমাদেরকে মানসিকভাবে নির্যাতন করেছে সেখানে বসে, সেটার বহিঃপ্রকাশ হয়েছে। এবং আর্জেন্টিনা, আপনি বলেছেন যে আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশ্যে কি বলবো, আসলে তাদের কপালটাই এবার ভালো, খুব তাদের কপালের মধ্যে যদি আমার কপালটা হইতো আমি খুবই খুশি থাকতাম। কারণ এত সহজ মানুষের মানে জীবন সহজ কিভাবে হয়, এত সহজ। তো তাদের সাথে খেলা পড়েছে আবাহনী টিমের সাথে আমাদের ঢাকার, তাদের কোনো টেনশন নেই। আর্জেন্টিনা জিতবে, অবশ্যই জিতবে। আর্জেন্টিনার জন্য শুভকামনা রইলো। আমরা সে ধরনের সমর্থক না, আমরা তাদের সমর্থন দেবো এবং আমরা তাদের পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ।